গুড মর্নিং। আজকে আবার সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো সকালবেলা জিম্মার টিফিনে দিলাম মোমো। এখন বাজে 7:10-15। তো জিম্মা স্কুলে যাচ্ছে। তো চলো এতক্ষণে এসে বসলাম। সকাল সকালই একদম তোমাদেরকে আগে দেখিয়ে নেবো কালকে আমি কি কি কিনেছি শাড়ি। আর এতক্ষণ না বসে আমি আর সুবীর আর কি ওই জিম্মার জন্মদিনের কি কি মেনু হবে মেনু সিলেক্ট করছিলাম। ক্যাটারের সাথে ফোন করছিল। তো মেনু হবে কড়াইশুটির কচুরি, ছোলার ডাল নারকেল দিয়ে, আর হবে আর পোলাও না গো না ফ্রাইড রাইস হবে, আর হবে চিকেন কষা, ও ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই হবে মানে প্রথমে ফিশ ফ্রাই, তারপরে চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড় আর মিষ্টি স্ন্যাক্স। কেক অর্ডার দেবো, কেক অর্ডার দিতে যাবো, তোমাদেরকেও দেখাবো। আর কি কি হবে সব ওই দিন দেখে নিও। তো বাবার জন্য কেনা হয়েছে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি তো ধুতি পাঞ্জাবি পরেন, দুটো ধুতি আর দুটো পাঞ্জাবির পিস। তো এইটা হচ্ছে এই ধুতি আর পাঞ্জাবির পিস। তো এবার দেখাই কি কি গিফটটা আগে দেখিয়ে দিই যে গিফট পেয়েছি। তো দেখো এই জিনিসগুলো কেনা হয়েছে বলে অনেক কিছুই কেনা হয়েছে। এই জন্য গিফট দিয়েছে এই একটা স্টিলের টিফিন ক্যারিয়ার আর একটা কফি মাগ। আমিও খুলে দেখিনি, দাঁড়াও দেখি কাপটা কিরকম। হ্যাঁ ভালোই না, এই কাপটা দিয়েছে। তো সবার প্রথম দেখাই একটা বেডশিট কিনেছি। সাদা দেখার কিছু নেই, আমি তো হোয়াইট বেডশিটই পাচ্ছি। মানে বাপরে নড়ে গেল। এইটা তো যেটা পাতা আছে এটা বেড কভার, এর তলায় সাদা বালিশ আর সাদা কভার। তো এবার চলো শাড়িগুলো আগে এক এক করে দেখাই। আগে যে শাড়িগুলো কালকে কিনেছি সেগুলো দেখাচ্ছি, আর আগে যেগুলো কিছু অনলাইনে আনিয়েছি সেগুলোও দেখিয়ে দেবো। তো এই একটা শাড়ি কিনেছি, এটা কি সিল্ক বললো আমি ভুলে গেছি, কিন্তু বাটিকের। আমার ভীষণ পছন্দ হয়েছে এই বাটিকের। এই দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে। এইটা হচ্ছে একটা শাড়ি কিনেছি। এই দেখো বেশি খুলছি না গো, যদিও ফলস পিকও করতে দেবো, খুলতেই হবে। এটার সাথে ব্লাউজ পিস আছে কিনা আমি জানি না, খুললে দেখলে বোঝা যাবে। তো এই একটা শাড়ি নিয়েছি, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আর একটা শাড়ি নিয়েছি, কি বললো, মুগা সিল্ক। এইটা বললো, এটা তোমরা দেখছিলে ওখানে দেখাচ্ছিলাম। এই দেখো এইটাও খুব সুন্দর, কালারটা খুব দারুণ। খুলতেও মন চাইছে, আবার খুললে ভাবছি এরকম করে পাটও করতে পারবো না। এই দেখো এইটা আসলে আমার ভাইজির বিয়ে আসছে, ডিসেম্বরে বিয়ে। একটু একটু ভালো শাড়ি দেখলে কিনে রাখছি আর কি। বিয়ে বাড়িতে তো লাগবে বলো, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, রোজই লাগবে। বিয়ের দিন সকালে, বিয়ের দিন রাত্রে। যাকে আমি পরে পাঠ করবো, আগে তোমাদের দেখিয়ে দিই। তো এটা একটা গেল। আর একটা কিনেছি, বাপরে বেনারসি হয়ে গেছে এটা পুরো। দেখো তো কেমন হয়েছে। এটাও তো দেখছিলে ওখানে দেখাচ্ছিলাম। এই যে ইয়েলো কালার, এই কালারটা খুব সুন্দর। আরে সুবীরের সাথে শাড়ি কিনতে গেলেই না বা যে কোনো কিছু, ও ঠিক আছে ভালো লাগছে নিয়ে নাও এরকম করে। ভাই জন্য আমি হয়তো একলা গেলে এতগুলো শাড়ি নিতাম না, কিন্তু ওর সাথে গেছি বলে অনেকগুলোই কেনা হয়ে গেল। এই দেখো ভালো না। এইটা একটা গেল। এইটা না, এইগুলো এখন ফলস পিকও করতে দেবো না, বা ব্লাউজও এখন বানাবো না। এর সাথে এক কালার হলুদ আর ওই হাতা শুধু পাট দেওয়া ব্লাউজ পিস আছে। এগুলো এখন কিছুই করবো না, কারণ এগুলো তো আমি পুজোয় পরছি না, বলো না। এগুলো তো সেই বিয়ে বাড়িতে পরবো, কাজে আর পুজোর সময়ের জন্য কিছু করবো না। আর এটাও একটা কাতান সিল্ক বললো। ইয়েস, এবার মনে পড়েছে। এই দেখো এইরকম ভালো। বাড়িতে এসে কালকে সন্ধ্যেবেলা মনে হচ্ছিল দূর এটা নেবো না, এটা পাল্টে নেবো। তারপরে সুবীর বললো না রেখে দাও, আজকে সকালে ভালোই লাগছে। তো এই একটা। আর দুটো শাড়ি আমি মিশো থেকে এনেছি, এক মানে তোমার হ্যান্ডলুম। এটা এক কালার, ওই তো এইটা এই যেটা এক কালার,
মেরুন, আর এইটা হচ্ছে ব্ল্যাক, আর এটার মধ্যে হচ্ছে গঙ্গা যমুনা পাড় আছে। এই যে এই যে গঙ্গা যমুনা পাড়, একটা দিকে গোলাপি পাড়, একটা দিকে এইরকম ইয়েলো পাড়। এই যে হ্যান্ডলুম। এই দুটো শাড়ি আমি মিশো থেকে আনিয়েছিলাম। আর একটা কুর্তি কিনেছি জুডিও থেকে, এই 399। দেখো তো, এইটা আমার তো বেশ ভালোই লাগলো, এমনি কটন কুর্তি। তো চলো ব্রেকফাস্টে বানাবো আজকে স্যান্ডউইচ, তা শসা দিয়ে আর একটা চিজ স্লাইস দিয়ে। দেখো সুবীরকে আগে চটপট স্যান্ডউইচটা করে দিচ্ছি। তো আমি এখানে আগারোর এই কাস্ট আয়রন গ্রিল তাওয়াটার মধ্যে এই স্যান্ডউইচটা বানাবো। একদম রেস্টুরেন্ট স্টাইল দেখতে হবে, এত সুন্দর গ্রিল হয় আর এত সুন্দরভাবে। দেখো এই তাওয়াটা, দেখো দেখতে কীরকম সুন্দর হয়েছে, মার্ক এসেছে, আর ভেতরের চিজটা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। হিট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো হয় কারণ এটা কাস্ট আয়রনের। তো আমার একটা, সুবীরের একটা, দুজনের দুটো স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আমি। এই স্যান্ডউইচ খাবো আর একটু চা কফি কিছু একটা তো চাই, কিছু একটা তো হবেই। তো স্যান্ডউইচ দুটো আমাদের রেডি হয়ে গেল। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে বাদবাকি রান্না কি হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আগারো রয়্যাল প্রি সিজনড কাস্ট আয়রন। এটা হচ্ছে তাওয়া, কাস্ট আয়রন তাওয়া। দেখো এইরকম দেখতে হয়, খুব সুন্দর, খুব হাতে ধরলেই বোঝা যায় কোয়ালিটি কতটা ভালো। স্মুথ সারফেস, বেশ হেভি কোয়ালিটির, আর সঙ্গে কিন্তু প্রত্যেকটারই এইভাবে হ্যান্ডেলটার কভার দিয়েছে যাতে গরম ছ্যাঁকা না খেতে হয়। এটা হচ্ছে আগারোর প্রি সিজনড কাস্ট আয়রন গ্রিল প্যান। এটার মধ্যে আমি স্যান্ডউইচ বানালাম। এইভাবে তোমরা যে কোনো কাবাব বানানো যায়, গ্রিল করা যায়, চিকেন, পনির সব কিছুই গ্রিল করা যায়। আর এটা হচ্ছে ক্যাসারেল, কাস্ট আয়রনের। দেখো ক্যাসারেল অত্যন্ত সুন্দর দেখতে, এটা মানে একটা কিচেনের শোভা তো বাড়িয়ে দেবেই, আর ভীষণই ভালো কাজ দেয়, ভীষণ স্মুথ, দেখতে যেমন সুন্দর কাজেও কিন্তু তেমনই সুন্দর। আমি তোমাদেরকে এটার মধ্যেও রান্না করে দেখাবো, আর ওয়াশ করা ভীষণ ইজি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই নতুন প্যানটাতে আমি রান্না করব আজকে। দেখো ফুলকপি আলু দিয়ে আর হাঁসের ডিমের ডালনা। তো চলো স্টার্ট করি। ডিমের ডালনার রেসিপি তো আর শেয়ার করছি না। এই ডিমটা দেখো আমি একটুখানি তেলের মধ্যে হলুদ আর লঙ্কা আর নুন দিয়ে ডিমগুলো আগে ভেজে তুলে ঠিক যেভাবে ডিমের ডালনা হয় সেইভাবেই করব। তো আজকে এই ডিমটা করব, আর করব একটু শুক্তোর ডাল। বরং এই শুক্তোর ডালের রেসিপিটা তোমাদের সাথে যে শেয়ার করব। দিয়ে ডালনা হবে আর শুক্তোর ডাল করব, তাই জন্য এই রাঁধুনি আর একটু আদা বাটবো। এই দাও, এই ধরো এই এতটা মতন আদা আর একটু রাঁধুনি, এই দুটো বেটে নিয়ে শুক্তোর মশলাটা তৈরি করবো। আর তোমাদেরকে যে শাড়িগুলো দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই জানাবে কোন শাড়িটা ভালো হয়েছে। মানে আমার তো প্রত্যেকটা শাড়ি খুব ভালো লেগেছে। একবার ভাবছিলাম গোলাপি শাড়িটা বাড়িতে এনে যেটা কেমন লাগবে, তারপরে কিন্তু এখন দেখছি বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে আজকে আবার ভালোই হয়েছে। তো তোমরা কিন্তু জানিও কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে। তো চলো ডালটা করব বলে দেখো সর্ষের তেলে আমি আগে এই গোল গোল করে কেটে উচ্ছেগুলো অল্প ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করে কড়া করে ভাজলে একটা বিচ্ছিরিতে তো হয়ে যাবে। তারপরে ওটা তুলে রাখলাম, আর একটু সর্ষের তেল দিয়ে তাতে আমি 5 ফোড়ন দিলাম। যেহেতু শুক্তোয় 5 ফোড়ন দেওয়া হয়, 5 ফোড়ন দিলাম। আর রাঁধুনি আর আদা বাটা যেটা বেটে রেখেছিলাম, আদা আর রাঁধুনি, সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে একটুখানি কষিয়ে কষিয়ে নিয়ে এই মশলাটাই আমি দেখো ডালের মধ্যে দিয়ে দেবো। তো দেখো লাউ দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। লাউ ডুমো ডুমো করে কেটে, মুগের ডাল ভাজা একটু অল্প ভেজে নিয়ে সেদ্ধ করা, তারপরে নুন হলুদ মিষ্টি যেরকম শুক্তোর মশলা দেয়। এইবার যে মশলাটা বানালাম কষলাম সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই যে উচ্ছেগুলো ভেজে রেখেছি সেই উচ্ছেগুলোও দিয়ে দিলাম।
নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, যেমন শুক্তোতে ঘি দেয় সেরকম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, একদিন অবশ্যই বানিও, হয়তো তোমরা অনেকেই বানাও। এই দেখো ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে, আর এই ডালটাও এবার হয়ে যাবে। তো চলো এই লোহার চাটুটাতে এবার বানাবো আমি রুটি। এটাতে রুটি, পরোটা, ধোসা সবই খুব ভালো হবে। তো দেখো এই চাটুটাতে সুন্দরভাবে রুটিগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়ে যাচ্ছে। আর তোমরা যদি বলো আমি এই চাটুটাতে অন্য কিছু ছিলা বা ধোসা, সেটাও আমি পরে অন্যদিন করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রুটিগুলো আমার একদম হয়ে গেল। এবার দেখো এই তাওয়াটা নর্মাল সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে মুছে আর একটুখানি তেল লাগিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু এটাতে রাস্ট এসে যাওয়ার চান্স আছে। তো আমি দেখো সুন্দর করে একটু তেল দুপাশেই একটুখানি সাদা তেল অল্প একটু নিয়ে টিস্যু দিয়ে বা ছোট একটা কাপড় দিয়ে এইভাবে দুদিকেই কিন্তু এইভাবে তেল একটু লাগিয়ে রেখে দেবে, ব্যাস আর কিচ্ছু হবে না, সুন্দর করে কিন্তু হয়ে যাবে। এইভাবে সমস্ত কাস্ট আয়রনের জিনিসগুলোই ধোবো। আর এটা কিন্তু কিছুই তেল লাগাতে হবে না, এটাকে জাস্ট আমি দেখো ধুয়ে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে, স্পঞ্জ দিয়ে, আর ভালো করে মুছে শুকনো করে রেখে দেবো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা যা যা আমি জিনিস ইউজ করলাম প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিও।